সম্মানিত মুসলিম কেরাম, আজকে আমরা পবিত্র কোরআনুল কারীমের 19তম পারা পড়ব। এই পারার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের কিছু অংশ রেখেছেন। সূরাতুল ফুরকানের কিছু আলোচনা গতকাল গিয়েছে, আর আজকে সূরাতুল ফুরকানের শুরুর দিকে আমরা একটি তেলাওয়াতের সিজদা পাব। বরাবরই সেই সিজদার মধ্যে আল্লাহ তাআলার বরকতের কথা আলোচনা হয়েছে। আজকে সূরাতুল ফুরকানের শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার একটি দোয়া আমাদেরকে শিখিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে চক্ষু শীতলকারী জীবন সঙ্গী দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দোয়াকে কবুল করুন। সম্মানিত মুসলিম কিরাম, আজকে আমরা 19তম পারার 5 নম্বর পৃষ্ঠায় সূরাতুশ শুআরা পাব। এই সূরাতুশ শুআরা কি কবিদের ব্যাপারে বর্ণনা করা হয়েছে। এই সূরা এমন এক সময় বর্ণনা করা হয়েছে যে সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কবিদের বিরাট দাপট ছিল। এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আমরা পাই যে সেই সমস্ত কাফেরদের কবিতার জবাব এই সূরার মাধ্যমে কিভাবে আসলে আল্লাহ তাআলা হুকুমে সাহাবায়ে কেরাম দিয়েছেন সেই আলোচনা এখানে রয়েছে। এই সূরায় আর একটি আয়াত আছে, ওয়াশ-শুআরা ইয়াত্তাবিউহুমুল গাফুর। কবিরা অধিকাংশই আসলে বিভ্রান্ত হয়, একটু ভবঘুরে টাইপের হয়। এজন্য আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন যে কবি হলেও তুমি নেককার কবি হও। যে কবিতা হাসান বিসাবের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, সে এত চমৎকার কবিতা আবৃত্তি করতেন মসজিদে নববীতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য আলাদা একটা জায়গা পর্যন্ত রেখে দিয়েছিলেন কবিতা আবৃত্তি। সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত মুসলিমবৃন্দ, আজকে আমরা চমৎকার একটি ঘটনা পড়ব। সেই ঘটনাটি হচ্ছে আজকে আমাদের তেলাওয়াতের একটি সূরা আছে, সেই সূরা হচ্ছে সূরাতুন নাম। এই সূরাতুন নাম শব্দের অর্থ হচ্ছে পিপীলিকা, পিঁপড়া। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক ব্যক্তি ছিলেন, এমন এক মহান শাসক ছিলেন। তিনি আল্লাহ তাআলা উল্লিমনা মানতিকাত তায়র, তিনি মানুষের ভাষা বুঝতেন। তিনি পাখি, পশু পাখি সকল জীবের ভাষা আল্লাহ তাআলা তাকে বোঝার সক্ষমতা দিয়েছিলেন। সুবহানাল্লাহিল আযীম। কোরআন কারীমে আজকে 17তম পৃষ্ঠায় তেলাওয়াত হচ্ছে যে সুলাইমান আলাইহিস সালাম এক সৈন্যবাহিনী নিয়ে যাচ্ছেন। সেই অবস্থায় এক পিঁপড়া সে তার বাহিনীর উদ্দেশ্যে ঘোষণা দিচ্ছে, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। হে পিপীলিকার দল, এক পিপীলিকা অন্য পিপীলিকাদেরকে ঘোষণা দিচ্ছে, হে পিপীলিকার দল, উদখুলু মাসাকিনাকুম, তোমরা গর্তে ঢুকে যাও, বাসায় ঢুকে যাও। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান আলাইহিস সালামের সৈন্যবাহিনী আসছে, তারা হয়তো না জেনে আমাদেরকে পিষে ফেলবে। আল্লাহু আকবার কাবীরা। ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা। হযরত সুলাইমান আলাইহিস সালাম পিপীলিকার এই কথা শুনে তিনি মুচকি হাসি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহিল আযীম। কারণ তিনি তো পিপীলিকার ভাষাও বুঝতেন। অতঃপর তিনি বলেছেন, আউজি'নি আন আশকুরা নি'মাতাক। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম বলেন, এটা আমার রবের একমাত্র নিয়ামত, আমি তার শুকরিয়া আদায় করি, তিনি আমাকে শিক্ষা দিয়েছেন। সম্মানিত মুসলিম কিরাম, আজকে আমরা আরেকটি চমৎকার ঘটনা জানব। সেই ঘটনা হচ্ছে রানী বিলকিসের ঘটনা। কোরআনুল কারীমে যে ঘটনা বর্ণনা করা হয়েছে আজকের তেলাওয়াতের 18 নম্বর পৃষ্ঠায় 17, 18 এবং 19 এই 3 পৃষ্ঠায় ঘটনাটি বর্ণনা করা হয়েছে। অতি সংক্ষেপে যদি বলি যে সুলাইমান আলাইহিস সালামের একটি পাখি ছিল, কোরআনুল কারীমে আসছে সেই পাখির নাম হচ্ছে হুদহুদ পাখি। এই পাখি অত্যন্ত বুদ্ধিমান পাখি। সে সুলাইমান আলাইহিস সালামের যে রাজত্ব ছিল সেই রাজত্বে গোয়েন্দার কাজ করত। একদিন সুলাইমান আলাইহিস সালাম বললেন যে ওয়াতাফাক্কাদা তায়র ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ। কি ব্যাপার, হুদহুদকে আমি দেখতে পাচ্ছি না কেন? আম কানা মিনাল গায়বিন, সে অনুপস্থিত কেন? সমস্যা কোথায়? পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা যে সে যদি আজকে কি করে কোনো উল্টাপাল্টা করে তাহলে তাকে আমি জবাই করে ফেলবো। অতঃপর সেই হুদহুদ পাখি সে কি করে গোয়েন্দাগিরি করে সে খুঁজে বের করেছে ইয়ামেনের এক রানীর কথা। রানী তিনি এই অবস্থায় দেখেছেন
যে সেই রানীর কি করেছেন, বিরাট এক প্রাসাদ, ওয়ালাহা আরশুন আযীম, তার স্বর্ণখচিত এক বিরাট সিংহাসন ছিল। কিন্তু তিনি দেখেছেন সেজদা করছে কি মুশরিক সেই এলাকার লোকেরা। সুলাইমান আলাইহিস সালামের কাছে হুদহুদ এই সংবাদ দিল যে আপনার এই বিরাট সাম্রাজ্যের এমন এক ঘটনা, এমন এক রানী, তার লোকেরা সেজদা করছে। সুলাইমান আলাইহিস সালাম তিনি চিঠি দিলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমানের পক্ষ থেকে পরম করুণাময় আল্লাহ তাআলার নামে রানী বিলকিসকে চিঠি দিলেন এবং সেই চিঠিটি সুলাইমান আলাইহিস সালামের অধীনস্থ হওয়ার কথা বলেছেন। সেই রানী বিলকিস সে সুলাইমান আলাইহিস সালামকে কিছু উপঢৌকন পাঠিয়েছিল। সুলাইমান আলাইহিস সালাম তা ফেরত পাঠিয়েছেন এবং তিনি যুদ্ধের হুমকি দিয়েছেন, যদি রানী বিলকিস ইসলাম গ্রহণ না করে, তার এই সাম্রাজ্য যদি ঠিক না হয়, তিনি যুদ্ধ করবেন। রানী বিলকিস অতঃপর তিনি তার দলবল নিয়ে সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলেন আত্মসমর্পণের জন্য। কুরআনুল কারীম বলছে, সুলাইমান আলাইহিস সালাম বললেন, এখানে কি করা যায়, ইন্টারেস্টিং কি করা যায়। তিনি বললেন যে রানী বিলকিসের সিংহাসনটা উঠিয়ে নিয়ে আসুন। আল্লাহু আকবার। কুরআনুল কারীম বলছে, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতীকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। এক জিন বলল, আপনি বসা থেকে দাঁড়ানোর আগেই আমি সিংহাসন নিয়ে আসবো। সুলাইমান আলাইহিস সালাম বললেন, না, আরো দ্রুত আনতে হবে। আরেকজন বলল যে তরফুকা আইন, অর্থাৎ পরের আয়াতে তিনি বললেন চোখের পলকের আগে এই সিংহাসন নিয়ে আসা হবে। আল্লাহু আকবার কাবীরা। কুরআনুল কারীমে এই ঘটনা বর্ণনা করা হয়েছে। অতঃপর রানী বিলকিস যখন আসলেন, রানী বিলকিসের জন্য সুলাইমান আলাইহিস সালামের রাজপ্রাসাদ সাজানো হলো। অতঃপর একটি পানির লেক বা ডিপ দেওয়া হয়েছিল, সেটি কাঁচ দিয়ে সুলাইমান আলাইহিস সালাম সাজিয়েছিলেন। কুরআনুল কারীম বলে রানী বিলকিস সেটাকে সত্য সত্য পানি মনে করে তিনি পায়ের কাপড় উঠিয়েছিলেন, একটু ফুটালেন কাপড়গুলো, তার পায়ের গুছা পর্যন্ত দেখা যাচ্ছিল। অথবা সুলাইমান আলাইহিস সালাম দেখালেন যে রানী বিলকিস আসলে এখানে বিভ্রান্ত হয়েছে। এটি কাজ ছিল, এত স্বচ্ছ কাজ, এই কাজ রানী বিলকিস বুঝতে পারেনি। সম্মানিত মুসলিয়ানে কেরাম, অতঃপর এক লাইনে যদি শেষ করে দেই যে রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের রাজপ্রাসাদে গিয়ে দেখে তার সিংহাসন এখানে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের মাধ্যমে নিয়ে আসেন। তিনি বুঝতে পারেন যে তিনি বিরাট বড় এক বাদশার কাছে চলে এসেছেন। রানী বিলকিস তিনি পরাজিত, আত্মসমর্পণ করেন। কুরআনুল কারীম বলেন, রানী বিলকিস বলেন, আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন, আমি সুলাইমান আলাইহিস সালামের রবের উপরে আমি কি করলাম, মুসলমান হলাম, আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার মাধ্যমে সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের কথা বলেছেন। এই ঘটনার মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন যে এই পুরো পৃথিবীতে যে যত বড় কি বড় হোক, যে ক্ষমতাশালী হোক, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে ক্ষমতা দেন, তার সামনে সে কোনো কিছুই নয়, ক্ষমতাহীন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো বুঝে শুনে আয়াত তেলাওয়াত করে কোরআন কারীমকে বুঝার অনুধাবন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।